বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখুন। ইউরোপের প্রবেশদ্বার বলা হয় কোনটিকে? ইউরোপের প্রবেশদ্বার বলা হয় ভিয়েনাকে। বর্তমানে ইসরায়েলি অধিবাসীরা কাদের বংশধর? ইসরায়েলি অধিবাসীরা হচ্ছে হিব্রুদের বংশধর। ভারতে মোট অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি? ভারতে মোট অঙ্গরাজ্যের সংখ্যা হলো 28টি। ইংল্যান্ডের শিল্প বিপ্লব কবে অনুষ্ঠিত হয়েছিল? ইংল্যান্ডের শিল্প বিপ্লব হচ্ছে অষ্টাদশ শতাব্দীতে অনুষ্ঠিত হয়েছিল। প্রিন্সেস ডায়না কোন সুড়ঙ্গ পথে নিহত হন? আলমা ডি টানেল নামে সুড়ঙ্গ পথে তিনি নিহত হয়েছিলেন। আফ্রিকা মহাদেশের মানচিত্রে হর্নস অফ আফ্রিকা দেশটি অবস্থিত কোথায়? হর্নস অফ আফ্রিকা অবস্থিত হচ্ছে ইথিওপিয়াতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ট্রুম্যান। বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোথায় অবস্থিত? ওয়াটারলু অবস্থিত হচ্ছে বেলজিয়ামে। আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ। হেরাল্ড ট্রিবিউন পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়? হেরাল্ড ট্রিবিউন পত্রিকা প্রকাশিত হয় হচ্ছে নিউ ইয়র্ক থেকে। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? এই প্রশ্নটি বারবার এসেছে। গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। ইংলিশ চ্যানেল কোনটিকে সংযুক্ত করেছে? ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগরকে। ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ এর একক মুদ্রা চালু হয়েছে কবে থেকে? 1 জানুয়ারি 1999 সালে চালু হয়েছে ইউরো। লিওনার্দো দা ভিঞ্চি কোন দেশের চিত্রকর ছিলেন? তিনি ছিলেন ইতালির চিত্রকর। এশীয় উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে? নভেম্বর 1966 সালে এশীয় উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ এশীয় দেশগুলো কবে সাপটা চুক্তি সই করেছে? 1993 সালে দক্ষিণ এশীয় দেশগুলো সাপটা চুক্তি সই করেছে। কমনওয়েলথ এর কোন দেশটি যুক্তরাজ্যের রাজা বা রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে? অস্ট্রেলিয়া রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে। রুশ বিপ্লব সংগঠিত হয়েছিল কবে? 1917 সালে রুশ বিপ্লব সংগঠিত হয়েছিল। C-130 কি? C-130 হচ্ছে একটি পরিবহন বিমান। আন্তর্জাতিক শিশু দিবস কবে পালিত হয়? এটা একটু কমেন্টে জানাবে। আন্তর্জাতিক শিশু দিবস কবে পালিত হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পার্ল হারবার আক্রমণ করে কবে? 7 ডিসেম্বর 1941 সালে জাপান পার্ল হারবার আক্রমণ করেছিল। ব্রিটেনের রাজা যিনি একজন সাধারণ মহিলাকে বিবাহ করার জন্য রাজসিংহাসন হারান, তিনি কে ছিলেন? 8ম এডওয়ার্ডস। মাদার তেরেসা শান্তির জন্য নোবেল পুরস্কার পান কত সালে? 1979 সালে মাদার তেরেসা শান্তির জন্য নোবেল পুরস্কার পান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লক্ষ্য কী? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লক্ষ্য হচ্ছে মানবাধিকার সংরক্ষণ করা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লক্ষ্য। ধন্যবাদ ভিউয়ার্স। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনার মধ্যেই থাকবেন। শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।